নমস্কার, শুরু করছি আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান জ্যোতিষ শাস্ত্রের অনুষ্ঠান, যা দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন পর্দার উপরে। এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষ বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্র খ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, স্বর্ণ পদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল, যিনি ইতিমধ্যেই কিন্তু বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। জ্যোতিষ বিক্রমাদিত্য, মহর্ষি জ্যোতিষ এবং বেদব্যাস ইত্যাদি আরও অন্যান্য অত্যন্ত অনেক পুরস্কারে পুরস্কৃত। ইতিমধ্যেই রাজস্থান উদয়পুর থেকে তিনি অন্তর্দেশীয় ডক্টরেট, ফ্লোরিডা ইউএস থেকে আন্তর্জাতিক স্তরেও তিনি ডক্টরেট কমপ্লিট করেছেন। আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি দাদা আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। আজকে আমি আবারও আপনাদের সামনে এসেছি। আপনাদের যে জীবনের নেগেটিভিটিগুলো আছে সেগুলো যতটা পারি দূর করার জন্য। তো আজকে প্রথম কথা, আমি যে এই চ্যানেলে উপস্থিত হয়েছি, আজকে গোটা সোশ্যাল মিডিয়া বা সমস্ত ফেসবুক বলুন, ইউটিউব বলুন, সব জায়গাতেই একটা ত্রাহি ত্রাহি রব উঠেছে শনিকে নিয়ে। তো আমি বলি, নীলাঞ্জন চয় প্রক্ষম রবি সুতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনিশ্চরম। তো আমি আজকে আমার এই প্রোগ্রাম শনি দেবতাকে আমার প্রণাম জানিয়ে শুরু করছি। তো বলি, আগামী 29শে মার্চ অমাবস্যা উপলক্ষে আমার যে মন্দির, সেই মন্দিরে মানে বহু ভক্তের গ্রহদোষ খণ্ডনের জন্য মায়ের পূজা পাঠ, হোম এবং যা যা জ্যোতিষিক প্রক্রিয়া আছে সেগুলো হবে আর কি। তো যারা আমার এই পূজা পাঠ বা হোমে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা আমার যে নাম্বার দেওয়া আছে তাতে যোগাযোগ করে আপনারা আসতে পারেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি আজকে শনি নিয়ে বলবো। শনি যেহেতু আগামী 29শে মার্চ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে ঢুকছে এবং সেখানে অলরেডি বৃহস্পতি, মঙ্গল এবং কেতু ছাড়া বাকি, চন্দ্রটাও নেই, চন্দ্রটা ছাড়া বাকি সমস্ত গ্রহগুলো সেখানে ফরমেশন করে আছে। আমাদের কাছে একটা ফোন এসছে, একটু দেখে নাও। হ্যালো, অনেক অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন? আমি মালদা থেকে দীপ বলছিলাম। হ্যাঁ ডিপ বলুন। ডেট অফ বার্থটা? হ্যাঁ, 16/11 16/11/2005। 2005। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানতে চাইছেন? টাইমটা দীপ সম্পর্কে। হ্যাঁ, কার সম্বন্ধে? ইংরেজি সম্পর্কে। আচ্ছা, একটু 16/11/2005। একটু টাইমটা বলবেন। দুপুর 12টা। কোথায় হয়েছিলে? মালদা জেলা। মালদা। দাদার প্রোগ্রাম আগে দেখেছেন? হ্যাঁ দেখেছি, কিন্তু লাইন পাই না, আজকে লাইন পেয়ে গেছি। ও আচ্ছা, কেমন লাগছে দাদার প্রোগ্রাম? ভালো লাগে, অনুষ্ঠান দেখতে ভালো লাগে স্যার। দীপ, বি ওয়্যার। হ্যাঁ, আমি তোমাকে একটুখানি বলি, কি সম্পর্কে জানবে একটু বলো না। হ্যাঁ, কিসের সম্পর্কে, মানে পার্টিকুলার কোনো কোশ্চেন আছে? কেজিআর নিয়ে আমি জানতে চাই। আচ্ছা, কেরিয়ার নিয়ে জানতে চাইছো। তো আমি একটা কথা বলি। প্রথম কথা, তোমায় আমি যেটা বলছি সেটা হচ্ছে, আগামী 29শে মার্চ থেকে 51 দিন একটুখানি সাবধানে গাড়ি ঘোড়া চড়বে, গাড়ি ঘোড়া চালাবে এবং চোখ কান খুলে রাস্তাঘাটে হাঁটবে ভাই, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছো? 51টা দিন কিন্তু ওই চোটাঘাতজনিত সমস্যায় পড়তে পারো, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, কেরিয়ারের জায়গা, অর্থের জায়গাটা খুব ভালো। কেরিয়ারের জন্য খুব একটা চিন্তা করতে হবে না। স্ট্রাগেলটা করতে থাকো, আমি মনে হয় ভবিষ্যতে ভালো ফলাফল পাবে। হ্যাঁ, আয়ের জায়গা, কর্মের জায়গা দুটোই মোটামুটি ঠিকঠাক। ওকে, বারবার বলছি, এই বছরটা তোমার জন্য ভালো আবার খারাপ। এই 51টা দিন একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? বিশেষ করে শারীরিকভাবে। ঠিক আছে ভাই? ঠিক আছে, ওকে, অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমি আসি আমার কথায়। তো শনি যেহেতু কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করছে, তো তা একটা ফোন নিয়ে নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বলুন, কে বলছেন? নমস্কার, আমি কাঁচরাপাড়া থেকে বলছি, ছেলের বিষয়ে জানতে চাই। কাঁচরাপাড়া, হ্যাঁ। নামটা বলুন। নাম বলুন।
ছেলের নাম সৌমেন মুখার্জি। সৌমেন মুখার্জি, আচ্ছা। জন্ম বলুন। 16ই অক্টোবর 2007, 2007, সন্ধ্যে 7:30 তমলুক। সন্ধে 7:30। তমলুক। আপনি লাইনে থাকুন। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ দেখি। কেমন লাগছে? ভালো ভালো। আচ্ছা, প্রথম দেখাচ্ছেন না আগে দেখিয়েছেন? না না, আগে দেখাই। আচ্ছা আচ্ছা, আমি বলি ছেলের কি ব্যাপারে একটু জানবেন, একটু কাইন্ডলি বলুন। এই বছরও মাধ্যমিক দিয়েছি, পরবর্তী কেরিয়ার আর হায়ার স্টাডিজ সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, এই বছর মাধ্যমিক দিয়েছে, ওর যে ফর্মে মানে ওর যে ক্যাটাগরির ছেলে না, সেই অনুযায়ী কিন্তু রেজাল্টটা হবে না। আমি আগে থেকে একটুখানি আপনাকে সাবধান করছি। হ্যাঁ, উচ্চশিক্ষার যোগ খুব ভালো আছে, পরবর্তীকালে উচ্চশিক্ষা খুব ভালোভাবে হবে। বাট মাধ্যমিক মানে নিম্ন শিক্ষা যেটা এইচএস পর্যন্ত একটু বি কেয়ারফুল, যে অনুযায়ী ও ছেলে সেই অনুযায়ী কিন্তু রেজাল্টটা হবে না, বুঝতে পেরেছেন? পরবর্তীকালে শিক্ষার খুব ভালো যোগাযোগ আছে। আর একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলুন। ও ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের মধ্যে কোনটাতে গেলে ওর ভালো হবে? আমার মনে হয় ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়া ভালো। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং গেলে ও জীবনে নিজের রাস্তা নিজে করে ফেলবে। আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ। তো যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছিলাম বারবার, যে এই যে শনি আপনার কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করবে, তো সেই অর্থে প্রথম কথা যেটা শুরু হবে সেটা হচ্ছে মেষ রাশির 7.5 শুরু হবে, সেই সঙ্গে সিংহ রাশি এবং ধনু রাশির ঢাইয়া শুরু হবে। তো বারবার বলছি, এই বছর আপনার জন্য যেটা সবচেয়ে বড় টেস্টিং হবে সেটা হচ্ছে আপনার ধৈর্যহারা। প্রত্যেককে বলি ধৈর্যহারা হবেন না। আপনার ধৈর্যের টেস্টিং কিন্তু বড় বাবা বা শনি দেবতা করবেন। তো সেই অর্থে ধৈর্যহারা হবেন না এবং উগ্রতা রাখবেন না নিজের মধ্যে। যদি উগ্র হন বা মেজাজকে ধরে রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষতি সাধন হবে। তো যাই হোক, আমি প্রথম কথা একটা একটা করে আসবো। প্রথম কথা বলি আমি মেষ রাশির জাতক জাতিকাদের কি হতে পারে। মেষ রাশির জাতক জাতিকা যারা, তাদের জন্য এই বছরটা খুব একটা ভালো যাবে না। কি হতে পারে? তাদের ব্যয় বৃদ্ধি হবে, আয় অপেক্ষা ব্যয় বৃদ্ধি হবে। তারা আইনি ঝামেলায় ফাঁসতে পারে, আইনি ঝামেলা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। যারা বিদেশে মানে স্থিত, তাদের যদি মেষ রাশি হয়, তারা কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। বারবার বলছি, নিজের যেন মেজাজ হারাবেন না কোনোভাবে, তাতে আপনাদের ভালো হবে। আর কি হবে? আপনাদের স্বজনদের শরীর খারাপ হবে, স্বজন বিয়োগ পর্যন্ত হতে পারে, স্বজনদের চিকিৎসার জন্য অহেতুক ব্যয় হবে। কোনোভাবে কারুকে খুব বেশি সাহস বা পরাক্রম দেখাতে যাবেন না। অনেক অনেক স্বাগত আপনাকে, লাইনে থাকুন। যত আপনারা নিজেদের শান্ত রাখতে পারবেন, জানবেন, তত আপনারা ভালো থাকবেন। হ্যাঁ বলুন, কি আছেন? হ্যাঁ হ্যালো, নমস্কার স্যার। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি মেয়ের সম্পর্কে জানবো। হ্যাঁ বলুন। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? 18/3/2004। নামটা বলুন ম্যাডাম। দীপিকা চ্যাটার্জি। দীপিকা? হ্যাঁ হ্যাঁ, দীপিকা চ্যাটার্জি। আচ্ছা। দীপিকা চ্যাটার্জি। ডেট অফ বার্থ? 18/3/2004। হ্যাঁ, সময়টা বলুন একটু। রাত্রি 10টা। রাত্রি 10টা। হ্যাঁ। আচ্ছা, কোথায় হয়েছে? জায়গাটা একটু বলুন। জন্মস্থানটা বলুন। বীরভূম। বীরভূম। এবার বলুন, কি জানতে চাইছেন? ওই ক্যারিয়ার সম্পর্কে, পড়াশোনা করছে তো, চাকরি বাকরি। আচ্ছা, ও কি নিয়ে পড়ছে? এখন পলিটেকনিক নিয়ে পড়ছে। পলিটেকনিক নিয়ে পড়ছে। দাদার প্রোগ্রাম আগে দেখেছেন? আচ্ছা, আপনার মেয়ে কি প্রেম করেছে? মাঝে মাঝে হ্যাঁ হ্যালো। আপনার মেয়ে কি প্রেম করেছে? এখনকার ছেলে মেয়ে এখন ঠিক আমাকে তো ঠিক বলে না, ও বোঝা যায়। করেছে, তাই তো? যাই হোক, তো একটুখানি সাবধানতা অবলম্বন করবে। প্রেমের সম্পর্কটার কিন্তু পরিণতি পাওয়া মুশকিল আছে। হ্যাঁ, কি বলছি বুঝতে পেরেছেন? প্রেমের সম্পর্কটা পরিণতি পাওয়া মুশকিল আছে, সাবধানতা অবলম্বন করতে বলবেন। খুব যেন মেলামেশাটা যেন একটু ঠিকঠাক করে হয়। হ্যাঁ, তো আপনার মেয়ের লগ্নে মঙ্গল এবছরটা, এই 51 দিন আপনার মেয়ের ক্ষেত্রেও বলি, একটুখানি সাবধানে থাকতে বলবেন। চোট আঘাতজনিত সমস্যা দেখা দিতে পারে, বুঝতে পেরেছেন? আপনার মেয়ের লেখাপড়ার জায়গাটা ভালো, ভবিষ্যতে আয় ইনকামের জায়গাটাও তৈরি হয়ে যাবে আপনার মেয়ের, চিন্তার কিছু নেই। হ্যাঁ, ঠিক আছে।
তো আর একটা জিনিস বলে রাখি, আপনার মেয়ে মাঙ্গলিক যখন মানে বিবাহ দেবেন না, মাঙ্গলিক ছেলে থেকে যেন বিবাহটা হয়, বা মাঙ্গলিক দোষ কাটিয়ে বিবাহটা দেবেন। মাঙ্গলিক কাটানো হয়েছে। তাহলে হয়ে গেলে ভালো হয়েছে, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম। তো আসি এরপরে বৃষ রাশির ক্ষেত্রে বলি। বৃষ রাশির জাতকদের এই বছরটা খুব একটা খারাপ যাবে না, মোটামুটি ভালো যাবে। বৃষ রাশির যারা জাতক আছে তারা তাদের আয় বৃদ্ধি হবে। বৃষ রাশির যারা জাতক আছে তারা নিজের যে দাদা বা বোন, মানে বয়স্ক যে দাদা বা বোন, বড় যাদের বয়সে, তাদের দ্বারা ভালো ফল পাবেন। প্রথম দিকে কিছু সমস্যা দেখা দিলেও পরবর্তীকালে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার আস্তে আস্তে জন্য। এই সমস্ত সমস্যাগুলো কেটে যাবে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার স্যার। নমস্কার ম্যাম। হ্যাঁ বলুন, আপনার নাম বলুন। হ্যাঁ, আমার নাম শুভম বসাক। আমি অনেকদিন ধরে ট্রাই করছি, 6-7 মাস ট্রাই করার পরে আজকে লাইনটা পেলাম। যাক, খুব ভালো হয়েছে। আপনি কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি। ডেট হ্যাঁ। অফ বার্থ বলুন শুভম। হ্যাঁ, ডেট অফ বার্থ 24শে জুন 24শে জুন 1996। 1996। টাইমটা রাত্রি 11:45। রাত্রি 11:45। আজকে সবই রাত্রি পিএমএ জন্মেছে সেরকম আসছে। হ্যাঁ, বলুন, কোথায় কি হয়েছিল ভাই? জন্মস্থান জলপাইগুড়ি। জলপাইগুড়ি। কি জানতে চাইছেন দাদার কাছ থেকে? স্যার আমি তো প্রাইভেট টিচার, এমএ বিএড কমপ্লিট করে ইংলিশ পড়াই, তার সাথে সরকারি চাকরি পরীক্ষাগুলো দিচ্ছি স্যার। মানে কি বলবো, আমি খুব ফার্স্টেশনের মধ্যে আছি। কবে এটা একটু আর কি ভালো হবে, সরকারি চাকরি পাবো এই বছর না কবে, একটু যদি দশাটা দেখে বলে দিন কবে নাগাদ হবে, ভালো কিছু হবে। আমি বলি, কোনো ভালো জ্যোতিষকে দিয়ে না, আপনার লগ্নে শনিকেতু সংযুক্তি হয়ে আছে, মানে বলতে পারেন ফ্রাস্ট্রেশনটা আপনার রোগ, বুঝতে পেরেছেন? এবং এর মাত্রা এবছরে বৃদ্ধি পাবে। এবছরে একটু মানে হাড়জনিত সমস্যা আপনাকে ভোগাবে। হ্যাঁ, পায়ে কোমরে ব্যথা হচ্ছে। যাই হোক, হাড়জনিত সমস্যা আপনাকে ভোগাবে এবং হাড়ে চোট পেতে পারেন, হাড় ভাঙতে পারে। ঠিক আছে? আর বিশেষ করে খুব দুর্বল মনের, দুর্বল চিত্তের কোনো ভালো জ্যোতিষের সঙ্গে এবার পরামর্শ করে এই প্রতিকারগুলো করে নিলে আমার মনে হয় সরকারি চাকরির কিন্তু প্রবাবিলিটি তোমার আছে ভাই। হ্যাঁ, আচ্ছা, কবে নাগাদ হবে স্যার? সরকারি চাকরির প্রবাবিলিটি আছে। এই বছরটা তো খুব একটা ভালো নয়, এবছরটা খুব একটা ভালো ফল পাবে না। হ্যাঁ, কারণ ব্যাপার হচ্ছে তোমার যে জায়গায় শনি, তোমার মীন লগ্নে শনি প্রবেশ করেছে। এবার মীন লগ্নে শনি প্রবেশ করার অর্থ হচ্ছে ওই তোমার জীবনের গতিটা না একটু স্লথ হয়ে যাবে, বুঝতে পেরেছো? এবং এই যে বলছো ফ্রাস্ট্রেশনটা, এটা একটু বাড়বে। তো আমি বলি, কোনো ভালো জ্যোতিষকে দিয়ে একটু দেখিয়ে নিয়ে প্রতিকার করে নাও, জীবনটা মানে এই যে জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত পাবে। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে। তো আসি বৃষ রাশির জাতক যাদের আয় বৃদ্ধি হবে, বাড়ির যে বড় ভাই বোন তাদের দ্বারা সুযোগ সুবিধা পাবে। এই 51 দিনের বা এবছরের প্রথম দিকটা যদি অস্থিরতা থাকলেও পরের দিকে আস্তে আস্তে কেটে যাবে। আবার একটা ফোন এসছে, একটু নিয়ে নেবো। বলুন। অনেক ধন্যবাদ। কে বলছেন? নমস্কার দিদিভাই, দাদা আমি গড়িয়া থেকে বলছি। আমার নাম বর্ণালী চক্রবর্তী। আচ্ছা, আমি আমার বিয়ের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, একটু নামটা বলবেন। নাম হচ্ছে সম্পূর্ণা চক্রবর্তী। সম্পূর্ণা। আচ্ছা, টাইমিংটা বলবেন, কখন জন্মেছে? 29/11/2008। 2008-এ। আচ্ছা, একটু জায়গাটা বলবেন, মানে কোথায় জন্মেছেন, বার্থ প্লেসটা। আগে টাইমটা বলুন। রাত্রি 1:45। রাত্রি 1:45। আর জায়গা হচ্ছে তোমার কলকাতাতে জন্মেছে, চিত্তরঞ্জন। হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। ওর পড়াশোনার বিষয়ে জানতে চাইছি। এবছরই মাধ্যমিক দিয়েছে। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। 29, হ্যালো, হ্যাঁ 29/11/2008। 29/11/2008। আচ্ছা, 29/11/2008 রাত্রি 1:45 ক্যালকাটা, তাই তো? আচ্ছা, আপনার মেয়ের ক্ষেত্রে বলি, রাগটা ওকে বিশেষভাবে পীড়িত করবে। হ্যাঁ, কি বলছি বুঝতে পেরেছেন? জেদটা থেকে একটু মুক্ত হতে বলবেন, বড্ড জেদি, একটু জেদি। আর কি বলে, পড়াশোনার জায়গা মোটামুটি ঠিকঠাক। পড়াশোনাটা মানে মাধ্যমিকে খুব খারাপ রেজাল্ট হবে না, ভালো রেজাল্ট হবে। ঠিক আছে? উচ্চশিক্ষায় একটা বাধার যোগ আছে, কোনো ভালো জ্যোতিষকে দিয়ে দেখাবেন। আর প্রতিকারের ক্ষেত্রে বলি, এর একটু রাহু আর শনির প্রতিকারটা কারোকে দিয়ে করিয়ে নেবেন। আচ্ছা, রাহু আর
শনির প্রতিকার। হ্যাঁ, কোনো ভালো জ্যোতিষের সঙ্গে কনসাল্ট করবেন, শিক্ষিত জ্যোতিষের সঙ্গে কনসাল্ট করবেন, যারা প্রকৃত আলো দেখাতে পারবে সেরকম জ্যোতিষের সঙ্গে কনসাল্ট করবেন। আচ্ছা, খারাপ কিছু নেই তো আর? না, এই মুহূর্তে খারাপ সেরকম কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই বছরটা সবাইকারই একটু ভালো মন্দ যাবে, তো এই বছরটা একটু সাবধানতা অবলম্বন করতে বলবেন। যেহেতু পঞ্চমে রাহু আছে, একটু জেদি, জেদটা যত ত্যাগ করে থাকতে পারবে তত জীবনে সফলতা পাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এবার বলি মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে বলি, মিথুন রাশির যারা জাতক আছে তারা কর্মক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে সফলতা পাবেন। হঠকারী সিদ্ধান্ত ব্যর্থতা দিতে পারে, এটা অনেক নির্ভর ধন্যবাদ করবে আপনাকে ফোন করার জন্য, একটু লাইনে থাকুন। জাতকের যে জন্মছক সেটা বিচার করে তারপরে বলা যাবে যে এইটা সফলতা পাবে না ব্যর্থতা পাবে। প্রথম দিকটা ভালো যাবে, কিন্তু পরবর্তীকালে কিছু এই বছরের সমস্যা আসতে পারে। যারা গবেষণা জাতীয় কাজে আছেন তাদের ওই গবেষণাটা কমপ্লিট করতে পরিশ্রমটা অনেক বেশি করতে হবে। আর এই বছরটা জীবনে প্রচুর আপস অ্যান্ড ডাউনস আসবে। হ্যাঁ, মানে কখনো খুব ভালো পাবেন, কখনো খুব খারাপ পাবেন, আর মনোকষ্ট পাওয়ার একটা যোগ আছে, তো একটু সাবধানে চলবেন। বেশি সম্পর্কে অস্থিরতা আনবেন না। তো লাইনে কেউ একটা আছে মনে হয় নাকি? হ্যাঁ দাদা লাইনে আছেন একটু। হ্যাঁ কি হ্যাঁ, বলুন বলছেন কি বলুন। আছেন? নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ নাম বলুন, আপনি কে বলছেন? আমি আমার মায়ের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ নামটা বলুন আপনার মায়ের। মায়ের নাম তন্দ্রা সরকার। তন্দ্রা সরকার। কোথা থেকে বলছেন? দুর্গাপুর। দুর্গাপুর। ডেট অফ বার্থ Date of বলবেন? birth টা জানেন বলবেন? মায়ের? 18 সেপ্টেম্বর 1976। 18 সেপ্টেম্বর 1976। 1976। আচ্ছা, কোথায় হয়েছে? আপনার দুর্গাপুরে। দুর্গাপুরে। কটার সময় হয়েছে? ওই আপনার 8টা, রাত্রি 8টা। রাত্রি 8টা। কি জানতে চাইছেন? ওর শরীর স্বাস্থ্য নিয়ে একটু, আর একটু আপনার মানে ওটাই মানে বলতে চাইছি। আচ্ছা আপনি শুনতে থাকুন। আমি একটা কথা বলি, মানে থ্যাঙ্কস টু ইউ। সব মা তার ছেলের জন্ম সময় মনে রাখে, মানে তুমি এমন ছেলে যে মায়ের জন্ম সময়টা তুমি ঠিকঠাক রেখে দিয়েছো আর কি। তো যাই হোক, বাড়িতে বাবা আছে? হ্যাঁ আছে। বাবার সঙ্গে কি মায়ের একটু অস্থিরতা তৈরি হয়? মাঝে মাঝে একটু ঝামেলা ঝঞ্ঝট হয়? মাঝে মাঝে লেগে যায়। হ্যাঁ, মাঝে মাঝে লেগে যায়। তো যাই হোক, মায়ের সে কি বলে স্বাস্থ্য সম্পর্কে কিন্তু একটু চিন্তার ব্যাপার আছে বাবু, আচ্ছা। বুঝতে পেরেছো? এবছরটা মায়ের শরীরটা খুব একটা ভালো যাবে না। হ্যাঁ, হুম। বারবার বললাম এবছর মায়ের শরীর খুব একটা ভালো যাবে না। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, তোমার মায়ের কালসর্প দোষ আছে। হ্যাঁ, কালসর্প দোষ আছে। ঠিক আছে। তো ওটা যদি কোনো, যদিও বয়স হয়ে গেছে তবুও যদি ওটা কোনো ভালো ব্রাহ্মণকে দিয়ে যদি একটু ঠিকঠাক করে দিতে পারো, ভালো ফল পাবে। ঠিক আছে। ঠিক আছে। তো বলি, কর্কট রাশি হলো, কর্কট রাশির পরে সিংহ রাশি। সিংহ রাশির যে জাতক বা জাতিকা, তাদের দাম্পত্য জীবনে ঝামেলা অশান্তি সৃষ্টি হবে। হ্যাঁ, দাম্পত্য জীবনে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে। যারা অংশীদারি কাজ করে বা ব্যবসা করে তাদের পার্টনারের সঙ্গে ঝামেলা অশান্তি সৃষ্টি হবে। বারবার বলি, সিংহ রাশির যারা জাতক জাতিকা আছে তাদের পার্টনারশিপ ব্যবসা এবং তাদের সংসারে তাদের স্ত্রীর সঙ্গে, অনেক স্বাগত আপনাকে, আপনি লাইনে থাকুন। তাদের স্ত্রীর সঙ্গে একটা অস্থিরতা তৈরি হবে। ঠিক আছে। যেহেতু শনি কর্মফলদাতা, তাহলে কর্মফল যদি ঠিকঠাক করেন, মানে বারবার বলা হচ্ছে যে এই বছর আপনাদের যা কর্ম যতটা পারবেন চেষ্টা করবেন সৎকর্ম করার, তাতে শুভ ফল পাবেন। আর যদি অস্থির কর্ম করেন তাহলে অশুভ ফল পাবেন। ঠিক আছে। দাদা একজন লাইনে আছেন, আমাদের লাস্ট কলার। হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? একটু একটু ধীরে বলুন দাদা। হ্যালো, সোমপ্রকাশ। হ্যাঁ বলুন। সোমপ্রকাশ। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থটা বলুন। 10-3-1996। টাইমটা? রাত্রি 9:15। 9:15 PM। আচ্ছা, হ্যাঁ, ওকে। কোথায় হয়েছিল? কোনটাই? আচ্ছা সোমপ্রকাশ, তোমার সঙ্গে কি আগে আমার কথা হয়েছে? ফার্স্ট পেলে?
প্রোগ্রাম দেখো? প্রোগ্রাম মাঝে মাঝে দেখি। আচ্ছা, কেমন লাগছে দাদার প্রোগ্রাম? ভালো লাগে। আচ্ছা, কি জানতে চাইছেন এবার বলুন। তোমার কেরিয়ার নিয়ে যাচ্ছি, ভালো সময়। কেরিয়ার নিয়ে জানতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঙ্গে থাকুন। জীবনে হার্ডেস প্রচুর, হ্যাঁ প্রচুর ঝামেলা, অশান্তি, অস্থিরতা ভোগাবে ভাই, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ জীবনে প্রতি পথে বাধা সৃষ্টি হবে, সেই বাধাগুলোকে ওভারকাম করে জীবনে স্থিরতা পাবে। বাট বারবার বলি, প্রচুর ভাঙবে, আবার প্রচুর নিজেকে তৈরি করবে। কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে নাও, কিছু জায়গায় প্রবলেম আছে, একটুখানি সুরাহা করে নিলে আমার মনে হয় জীবনটা একটু গতিময় হবে, বুঝতে পেরেছো? অনেক ধন্যবাদ। তো যাই হোক, বলি সিংহ রাশির জাতক বলা হলো, সিংহ রাশির পরে আমি আসবো কন্যা রাশির জন্য। সময় আজকে খুবই অল্প, তো আমি একটু শর্টে তাড়াতাড়ি বলে নিই। কন্যা রাশির জাতক যারা আছে এই সময় ঋণ, আচ্ছা ফোনে একজন কেউ আছে। আচ্ছা, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি ঝুনু ব্যানার্জি। হ্যাঁ, ঝুনু ব্যানার্জি, তাই তো? হ্যাঁ, ঝুনু হ্যাঁ। ব্যানার্জি বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন বলুন। ম্যাডাম বলছি ফোনের, কোথা থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা দুটো কথা বলি ম্যাডাম। হ্যালো, হ্যালো, বলছি ফোনে এই টিভি সাউন্ডটা একটু কমিয়ে দিন। এবং টিউশন বন্ধ কমা। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার মেয়ের সম্বন্ধে বলতে চাই। হ্যাঁ, নামটা বলুন। দেবারতী ব্যানার্জি। দেবারতী, হুম, দেবারতী ব্যানার্জি, 9/5/2011 জন্ম, 9:30 সময়। 2011 9:30, তাই তো? 9:30 মানে সকাল না বিকেল? 9th মে। হ্যাঁ, 9th মে। বলছি সকাল 9:30? না, রাত্রি 9:30। রাত্রি। কোথায় হয়েছে? জন্মস্থানটা বলুন। আরজি করে। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। আমি জানতে চাই যে পড়াশোনাতে একটু চঞ্চল হয়ে আছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। আপনি দেখেন দাদার প্রোগ্রাম? হ্যাঁ হ্যাঁ, দেখি। কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা। অনেকদিন ধরে চেষ্টা করছি, 3 মাস ধরে এখন দিলাম। ওকে। আচ্ছা আমি বলি, আপনার মেয়ে খুব ইন্টেলেকচুয়াল, হ্যাঁ কি বললাম বুঝতে পেরেছেন? কিন্তু ইন্টেলেকচুয়ালিটিটা বাজে জায়গায় কার্যকরী হবে, মানে আপনাকে একটু বোকা বানাবে, বারবার বলছি। হ্যাঁ, প্রেম প্রীতি প্রণয়ের জায়গা আছে, উচ্চশিক্ষার যোগ আছে, ঠিক আছে? কিছু জায়গায় প্রবলেম আছে, রাহু খারাপ, কেতু খারাপ। একটুখানি কোনো ভালো জ্যোতিষকে দিয়ে কাইন্ডলি মেয়েটাকে প্রতিকার করিয়ে দেবেন, তাতে আপনার মেয়ের ভবিষ্যৎটা ঠিকঠাক হয়ে যাবে, আচ্ছা। বুঝতে পেরেছেন? তবে আমি একটা কথা বলি, বোকা মানবেন না, ঠিক আছে? না না। একটুখানি আপনাকে বলে রাখলাম, একটু 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 কড়া হাতে দেখবেন। আচ্ছা। ওকে ওকে। যাই হোক, সময় আমাদের কাছে খুবই কম, তো আজকে প্রোগ্রাম শেষ করার আগে আমি দুটো জিনিস বলে রাখি। এই বছরটা বারবার বলছি আমি, যারা শনির জাতক বা জাতিকা তারা কিন্তু খুব একটা ভালো ফল পাবেন না। যারা মঙ্গলের জাতক বা জাতিকা তারা খুব একটা ভালো ফল পাবেন না। বিশেষ করে 29শে মার্চ থেকে 51 দিন প্রত্যেককেই বলি আমি যে একটু সাবধানতা অবলম্বন করবেন। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, আপনাদের যেটা হবে সেটা হচ্ছে ব্লিডিং হবে, মানে রক্তক্ষরণ হবে। কিসের রক্তক্ষরণ হবে? সম্পর্কে রক্তক্ষরণ হবে, দৈহিক রক্তক্ষরণ হবে, সামাজিক রক্তক্ষরণ হবে, আর্থিক রক্তক্ষরণ হবে। হ্যাঁ, তো আজকে আর সময় একদমই নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপ টু ম্যাডাম। আমরা একটু বলে দিচ্ছি, সোমবার দাদাকে আপনারা পাচ্ছেন কীর্তিকা চেম্বার, দক্ষিণেশ্বর, 2টো থেকে 7টা। আর যদি আপনারা বুকিং করতে চান তাহলে আপনাদের বুকিং নাম্বার হচ্ছে 9836019619, 914307422028। অনেক ধন্যবাদ, অনেক স্বাগত দাদা আপনাকে। নমস্কার।